সিরাজগঞ্জে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট আগুন ও মারপিটের ঘটনায় আতঙ্কে গ্রামবাসী। সিরাজগঞ্জ থেকে মুকুল হোসেনের তথ্যচিত্রে দেখা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ারকলি ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামপুর গ্রামের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, আগুন লাগিয়ে ক্ষতিগ্রস্ত করা হয় এবং প্রায় ৭৫টি বাড়িঘর ৩০ ব্যক্তিকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। প্রতিবেশী রঘুনাথপুর গ্রামের চিহ্নিত শিয়ারকলি ইউপি সদস্য আরিফুল ইসলাম লিটন গংয়ের বিরুদ্ধে ভুক্তভোগী আবু বক্করের স্ত্রী ফুয়ারা খাতুন জানান, জ্বালায় দিচ্ছে, আমরা তো আর মারামারি যাই নাই। এই সমস্ত এগুলো জোর ধরে আসে লিটন মেম্বারের লেখা, এগুলো লেখা মারামারি হুকুম করি। লিটন মেম্বার দাঁড়ায় থেকে কয় যে সব বাড়িঘর জ্বালা পোড়া দে, যাক সামনে পাবে পোবা মেরে হেলে দিবি। লিটন মেম্বার হাতে থেকে আগুন ধরায় দিচ্ছে। শ্যামপুর এলাকায় বসবাসকারী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, দুর্বৃত্তরা বিভিন্ন প্রকার লাঠিসোঁটা, রামদা, ছুরি, এমনকি দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে ভাঙচুর, লুটপাট করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকাবাসী প্রাণের ভয়ে দিক বিদিক ছুটাছুটি করলে দুর্বৃত্তরা প্রায় 15টি গরু গোয়াল ঘর থেকে নিয়ে যায়। শ্যামপুর গ্রামের শামীম শেখ জানান, এই অত্যাচার করছে। এই ঘরের ভিতর 4.5 লাখ টাকা ছিল, 4 ভরি সোনা ছিল। ওই ঘরের ভিতর 2 লাখ টাকা ছিল, 2 ভরি সোনা ছিল, সব লুটপাট করে নিয়ে গেছে। এলাকার ওই যে এলাকার জঙ্গিরা ছিল, ওই মেম্বার হরজত, এরা এসে এই বাড়িঘর আগুন দিয়ে পোড়া দিছে, কোরআন শরীফও পুড়িয়ে দিছে, সব একবারে লুটপাট করে নিয়ে গেছে। লুটপাট করছে একজনের সাথে বাজা, আমাদের বাড়িঘর আরো বিভিন্ন লোকের বাড়িঘর এরকম লুটপাট করে নিয়ে গেছে, আগুন দিছিল, এগুলা করে নিয়ে গেছে। কারা আছে? এই রঘুনাথপুরের মেম্বার আছিল, নাম কি বলবো, লিটন, তারই স্বাস্থ্য ভাই আছিল হরজত আছিল, শাহজাহান আছিল, খোকন আছিল। আরও জানা যায় যে গত বৃহস্পতিবার রাত 9টার দিকে শিয়ারকলি ইউনিয়নের শ্যামপুর বাজার এলাকায় রঘুনাথপুর গ্রামের অটো ভ্যান চালক সুরাউদ্দিন ও শ্যামপুর গ্রামের ভ্যান চালক রনির সঙ্গে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতির রূপ নেয়। সময়ে বেশ কয়েকজন রঘুনাথপুর গ্রামের শিরাউদ্দিনকে বেদম মারপিট করে। প্রসঙ্গত, ভ্যান গাড়িকে সাইড দেওয়ার সময় অটো ভ্যান গাড়ির সঙ্গে অটোরিকশার চাকায় সংঘর্ষ হয়। উভয় অটো চালকের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আবুল কাশিমের স্ত্রী সাজেদা বেগম জানান, সোনা আসলে ঘরে আর 2 লাখ টাকা আসছিল, হেংলে সব নিয়ে গেছে। ঘরে আরো কিছু আসলে হেংলে সব লুটপাট করে নিয়ে গেছে। আচ্ছা, আপনার এই ঘরে যে লুটপাট করলো, আগুন ধরালো, এটা কেন ধরাইলো? কেন ধরাইলে আমরা তো কই হারবো না, আমার ছেলেরা কেউ বাচ্চা ছিল না, আমরা ওর কবে হারবো না, আমরা ওর জানি না কি আমি অন্যায় কি আমি আইসে করছে তা কই হারবো না। কার সাথে বাজা আমাকে সলফালে হাতে বাজা নেই। বিচার চাই, আমার অত্যাচার হচ্ছে, আমার ছেলে ঘরের দুনিয়ার জিনিসপাতি হচ্ছে, জ্বালা দিছে, ঘর দুয়ার জিনিসপাতি নষ্টভাবে, আমরা বিচার চাই। ফুয়ারা বেগম আরও জানান, বেড়াইছে এই যে মাথায় কোপ দিছিল, এই দেখলাম আমার এই সব বোন ছড়লি, এগুলা খালি জখম। ওই যে মুজামের বেটা রুল ও বেড়াইছে, মঞ্জুর বেটার নাম কি, মঞ্জুর বেটার নাম জানি কি, মঞ্জুর বেটা মঞ্জুই ধরেন যে মঞ্জুই বেড়াইছে, মঞ্জুর বেটার নাম কবে পেলাম না। ওই মঞ্জুর বেটা বেড়াইছে আর ওলিকে জাবেদের বেটা শাকিল, এই 3 জন আমাকে লিখে ফেরে হইলে দেয় আমার এক যায় কুদ্দা। অভিযুক্ত আরিফুল ইসলাম লিটন মেম্বারের সাথে একাধিকবার ফোনে চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।